আমি বলতে চাই যুবক, হাসরের ময়দানে বাবাকে ডেকে বলবে, আব্বা তুমি আমার সেই বাবা, দুনিয়ায় বসে কোনো বিপদে পইরা গেলে মাথার উপরে ছাতা হয়ে তুমি বাবা পাশে দাঁড়াই থাকো। বাবা তুমি আমার সেই বাবা। বাবা গো, আপনি না বলছিলেন আমার ছেলের দিকে তাকাইলে সব দুঃখ ভুলে যায়, আমার ছেলের দিকে তাকাইলে সব সুখ পাই। আব্বা আপনার এই ছেলে আজকে বিপদে পইরা গেছে রে আব্বা। আব্বা একটা নেকি যদি দাও, একটা নেকি যদি দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাব গো বাবা। একটা মাত্র নেকি দাও। বাবা বলবে, না না না, সম্ভব না রে বাবা, একটা নেকি আমার পক্ষে দেওয়া সম্ভব না। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, অবশেষে চলে যাবে মায়ের কাছে। মা, ও মা, ও মা, তোমার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই মা বাবা পাগল সন্তানেরা দুইটা হাত জাগায়া ডাক দাও না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষেরা শোন, এ দুনিয়ার মানুষেরা শোন, ও দুনিয়ার মানুষেরা শোন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। কেন করব আল্লাহ ইহসান কেন করব? আল্লাহ বলে, হামালাতুল উম্মুহু কুরহা, তোর মা অতি কষ্ট করে তোরে গর্ভে ধারণ করেছেন। কি করেছেন? অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমি আলোচনা এখানেই ইতি টানবো। আমার ভাইয়েরা, আমি আলোচনার শেষ দিকে নিয়ে যাচ্ছি, এখানেই আমি ইতি টানতে চাই। অল্প কিছু সময়, অল্প কিছু সময়, অল্প কিছু সময় এই মায়ের কথা বলে আমি শেষ করে দিব রে বাবা। মায়ের পাগল সন্তানেরা, আমি জানতে চাই, মা বাবার জন্য দোয়া না কইরা কেউ যাইতে চাইনি? জোরে বলুন, যাইতে চাইনি? শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে রে বাবা কেউ উঠবেন না রে বাবা। মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ বলেন, হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা অতি কষ্ট করে তোমার গর্ভে ধারণ করেছেন। আল্লাহু আকবার বলেন না। কে বলেছে? এ যুবক ভাইরা একটু তাকাও, কে বলেছে? আল্লাহ বলেছেন, অতি কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। কেমন কষ্ট! বিজ্ঞানের কাছে একটু চলে যাই। বিজ্ঞান ডেকে ডেকে বলে, ও জগতের মানুষ শোনো, তোমার মা কেমন কষ্ট করেছেন। স্বাস্থ্য বিজ্ঞান ডেকে ডেকে বলে, আমার মতো ছোট্ট মৌলবী বলে না, কোন আলেম ওলামা বলে না, বিজ্ঞান ডেকে ডেকে বলে, ও জগতের মানুষ শোন, তোর মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছেন। বলে, মায়ের পেটের ভিতরে বাচ্চা রাখার জায়গা হলো মাত্র 10 ইঞ্চি জায়গা। বাচ্চা রাখার জায়গা কতটুকু? জোরে বলেন ভাই, কয় ইঞ্চি? 10 ইঞ্চি। স্বাস্থ্য বিজ্ঞান ডেকে ডেকে বলে, মায়ের গর্ভের বয়স যখন 7 মাস হয়ে যায়, মায়ের গর্ভের বয়স যখন 7 মাস হয়ে যায়, সন্তান তখনই তো 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখনই 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আমি জানতে চাই রে যুবক, 7 মাস বয়সে যদি 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, ওই সন্তান মায়ের পেটে আরো সামনে থাকবে কি থাকবে না? থাকবে। ও আমার ভাইরা বন্ধুরা, 7 মাস ওভার হয়ে যায়, কোথায় থাকবে বাচ্চা? আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, বাচ্চা কোথায় রাখবা? ও ফেরেশতা, মায়ের যে কলিজাটা আছে, কলিজা, মায়ের কলিজাটা উপরের দিকে তুইলা ধরো, উপরের দিকে তুইলা ধরো, মায়ের কলিজাটা উপরের দিকে তুইলা, মায়ের
কলেজার নিচে সন্তানের পা দুইটা বসাইয়া দাও, সেট কইরা দাও, পা দুইটা সেট কইরা দাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, একটু খেয়াল করো রে বাবা, একটু খেয়াল করো। গর্ভবতী মা বোনেরা আমার যারা রয়েছে, দেখবেন 8 মাস 9 মাসের কাছাকাছি যখন ওই মুহূর্তে গর্ভবতী মা কাইতে বসছে, হুট কইরা দাঁড়ায়া গেছে, একটা চিৎকার মাইরা দাঁড়ায়া গেছে, শুয়ে আছে, একটা চিৎকার মাইরা আড়ালে চইলা গেছে, মানুষের কাছ থেকে উইঠা গেছে। কারণ সন্তান কলেজার উপরে এমন ভাবে আঘাত করেছে, লাথি মেরেছে, আর সহ্য করা যায় না, সহ্য করা যায় না। হাড়ালে গিয়া পেটটা চাইপা দইরা, হাড়ালে গিয়া চোখের পানি গুলা মুছে, চোখের পানি গুলা মুছে রে বাবা। বিজ্ঞান ডেকে ডেকে বলে, জগতের মানুষ শোনা, মায়ের পেটের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে সব থেকে যে দুর্বল বাচ্চা, অসুস্থ বাচ্চা, অসুস্থ দুর্বল বাচ্চাটা কম করে হলেও মায়ের কলিজার উপরে 1 নয় 2 নয় 4500 বার লাথি মারে। সব ছাড়িয়া যাইতে হবে কবরে, সব ছাড়িয়া যাইতে হবে কবরে। ও আমার মুমিন ভাইরা, ও আমার যুবক ভাইরা, জানতে চাই আজরাইল যদি আইসাই যায়, থাকতে পারবো নি, থাকতে পারবো নি? জোরে বলুন, থাকা যাবে নি? কথা কয় না, কথা কয় না, থাকা যাবে নি? এজন্য যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ও আমার ভাইরা, প্রাণের ভাইরা, প্রিয় ভাইরা, আসুন অল্প সময় কিছু কথা বলবো, কারণ রাত অনেক হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না, বেশি সময় বসা যাবে না। আসুন অল্প সময় কিছু কথা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ও আমার যুবক ভাইরা, কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কত যুবক রাতে ঘুমিয়ে আছে, সকালবেলা বাবা দরজায় নক করলে সন্তান দরজা খুলে না, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার প্রিয় ভাইরা, আমার মহব্বতের ভাইরা, আমার ভালোবাসার ভাইরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা রয়েছেন আপনারা ময়দানে চলে আসুন। আমার আমার বোন, অল্প সময় কথা বলবো রে মা। ও আমার যুবক ভাইরা, অল্প সময় কথা বলবো রে ভাই। দিনকে বোঝার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, অল্প সময়ের জন্য আয় আয় রে ভাই, আয় আয় রে ভাই, আয়। এ দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, কয়েকদিন মাত্র থাকবো রে ভাই, এরপরে আমাদের চলে যেতে হবে রে ভাই। ও মা, ও মা, প্রতিদিন ঘুমাও, প্রতিদিন ঘুমাও রে মা। আজকে না ঘুমায়া যায় না, নামাজের মুসাল্লাটা ঘরের ভিতরে বিছায়া দাও, ঘরের ভিতরে বিছায়া বৈশা যাও, বৈশা যাও রে মা। ও মা, একটা কথা যদি তোমার দিলের ভিতরে হিট লাগে রে মা, তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ও আমার মা, সন্তানটারে ময়দানে পাঠায়া দাও,
সন্তানটারে ময়দানে পাঠায়া দাও। ওই সন্তান হবে দামি সন্তান। ওই সন্তান আউলা জাউলা পথে চলবে না, কারণ যাদের কলবের ভিতরে দিলের ভিতরে কোরআনের ভালোবাসা আছে, কোরআনের বুঝ আছে, তারা আউলা জাউলা চলে না। ও আমার বোন, স্বামীরে ময়দানে পাঠায়া দাও। কলব কলব তোমার স্বামীর কলবের ভিতরে যদি কোরআনের একটা বাণী পৌঁছে যায়, একটা হিট লেগে যায়, ধাক্কা লেগে যায়, হতে পারে কোরআনের তাসিরে তোমার স্বামী হবে হযরতে আলীর মতো যুগ শ্রেষ্ঠ স্বামী। এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে, ঘরটা হবে জান্নাতের বাগান। ঠিক না ঠিক ভাইরা? এজন্য যারা ঘোরাফেরা করতেছেন, যারা বাহিরে আছেন, ও আমার ভাইয়েরা, হয়তো আধা ঘন্টা সময় কথা বলবো ইনশাআল্লাহ। এজন্য ময়দানে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজামালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهد ملائكة وعملة عرشك وجميع خلقك أنك أنت الله أنك أنت এ যুবকেরা, এ আমার যুবক ভাইরা, আমি বলেছি আন্নাকা আনতাল্লাহ, নিশ্চয় আমার অভিভাবক আমার আল্লাহ, নিশ্চয় তোমার আমার অভিভাবক আমার আল্লাহ। হে যুবক, তোমার আমার অভিভাবক যদি আমার আল্লাহ হয়, বুঝে নাও কিসের ভয়, জেনে নাও কিসের ভয়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার চেয়ারম্যান যদি অভিভাবক হয়, এত পাওয়ার এত ক্ষমতা এলাকায় টেকা যায় না। ঠিক না ঠিক ভাইরা? দুনিয়ার এমপি মন্ত্রী যদি আপনজন হয়, অভিভাবক হয়, কি এত পাওয়ার, কি তার ক্ষমতা দর্প টেকা যায় না। ও দুনিয়ার মানুষেরা রে, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, চেয়ারম্যানের মালিক, এমপির মালিক আমার আল্লাহ, আপনার আমার অভিভাবক, আপনার আমার অভিভাবক, আপনার আমার অভিভাবক। জোরে ডাক দেন আল্লাহু আকবার। দুইটা হাত জাগায়া জোরে ডাক দাও আল্লাহু আকবার। যুবক ভাইরা, আমার ভাইরা, আমার আল্লাহ আমার অভিভাবক, আমার আল্লাহ আমার অভিভাবক। যেই বান্দা বলে আমার আল্লাহ আমার অভিভাবক, আমার আল্লাহ ডাইকা বলে ওই বান্দা আমার গোলাম, এইটা আমার গোলাম। আল্লাহু আকবার।
ও আমার ভাইরা, আমার আল্লাহ আপনার আমার অভিভাবক, ওই আল্লাহর একটু মন খুইলা জোরে ডাক দেই আল্লাহু আকবার। জোরে জোরে দুইটা হাত জাগায়া জোরে ডাক দেন আল্লাহু আকবার। এজন্য যখনই বলবো আন্নাকা আনতাল্লাহ, জবানটা খুইলা ডাক দিয়া বইলেন আল্লাহ। আমার আপনার অভিভাবক কে? জোরে কান, আপনার আমার অভিভাবক কে? এ যুবক, একটু জোরে বলো না, কে? আল্লাহ যদি অভিভাবক হয়, আল্লাহ যদি অভিভাবক হয়, আমিন। তোমার কিসের ভয়? তোমার কিসের ভয়? মুসলমানের অভিভাবক আল্লাহ, মুসলমানের অভিভাবক আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা রে, যেই মুসলমানের অভিভাবক আল্লাহ, সেই মুসলমান সারা বিশ্বের বুকে মার খায়, ঠিক না বেঠি? ও দুনিয়ার মানুষ রে, হয়তোবা আমরা আমার মালিকের গোলাম হইতে পারলাম না রে ভাই। আমাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে, ঘাটতি আছে, যার জন্য আমাদের মার খেতে হয়, ঠিক না ঠিক বাবা? এজন্য আমরা আমাদের ঈমান আকীদাকে ঠিক করিয়া মোহাব্বত লাগাইয়া জোরে ডাক দেই আল্লাহু আকবার। আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল আহাদুস সামাদুল ফারদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم
يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া রহমানিয়া বালক বালিকা মাদ্রাসা কাশপুর এর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সালু সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরামগণ, সম্মানিত পরিচালক মুহতামিম সাহেব সহ স্টেজে বসা আছেন সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত রয়েছেন আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা। আল্লাহ জাল্লা শানুহু তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান মনিব মেহেরবানি করে আপনাদেরকে আমাকে এই জান্নাতের বাগানে শেষ পর্যন্ত থাকার মতো তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, সোনার ভাইয়েরা, আমি বলতে চাই আপনাদের কাছে, আমি আলোচনা করি, আমার আলোচনা আপনারা ইউটিউবেও পাবেন। মাওলানা আতাউল্লাহ জামালি লিখে সার্চ দিলে চলে আসে। আমার ওয়াজগুলো হয় যুবকদেরকে নিয়ে, আর আপনারা যারা রয়েছেন এখানে যুবক ভাইরাই রয়েছেন। আমি বেশি কথা বলবো না, অল্প সময় কথা বলবো আপনাদেরকে উদ্দেশ্য করে। এবং যেই আয়াতে কারিমা খানা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার নিরিখে অল্প সময় কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব আমরা মোনাজাত শেষে। ইনশাআল্লাহ বলি, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যুবক ভাইরা যারা রয়েছেন, আপনারাও যুবক, আমিও যুবক, আমি জানতে চাই ইনশাআল্লাহ অল্প কিছু সময় দেওয়া যাবে না? ইনশাআল্লাহ দেওয়া যাবে না? ইনশাআল্লাহ কারা কারা দিবেন না আগেই চলে যাবেন, হাত জাগান। সবাই থাকবেন ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো। আমি আলোচনা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদা। কোন সূরা? সূরাতুল মাইদা, আয়াত নাম্বার হলো ৮। এই আয়াতের নিরিখে অল্প সময় কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যুবক ভাইরা, এত সুন্দর একটি মাহফিলের আয়োজন। এই মাহফিলটা আপনারা যারাই আছেন আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনারা কি চান না আর আধা ঘন্টা চলুক এবং এই মাহফিলটা শেষ পর্যন্ত সুন্দর হোক? আমরা চাই না ইনশাআল্লাহ ভাই? চাইনি? আপনারাও যুবক, আমিও যুবক। আসুন কিছু সময় কথা বলে আমরা বিদায় নিব। তার পূর্বে একটু আপনাদেরকে অনুরোধ করব ভাই, মাহফিলটা সুন্দর করার জন্য আপনারা একটু সামনে আগায় আগায় বসলে আপনাদেরকে দেখলে, কাছাকাছি পেলে আরো আমার ভালো লাগবে। যুবক ভাইরা আসেন, আসেন যুবক ভাইরা, দেখেন আপনারা আসছেন, আপনারাও যুবক, আমিও যুবক। দেখি কি আলোচনা করা যায়, কি বুঝ নেওয়া যায়, কি এখান থেকে কি নিয়ে বাসায় ফেরা যায়, আমরা একটু দেখি, চেষ্টা করি ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক ভাইরা, আপনারাও যুবক, আমিও যুবক। দেখা যাবে আজ কি হয়, ঠিক না বেঠিক? কি হবে? ভালোবাসার লেনা দেনা। কি হবে? ভালোবাসার লেনা দেনা। কার জন্য ভালোবাসা? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين لله شهداء بالقسط। আরো জোরে বলেন। সূরাতুল মাইদা আয়াত নাম্বার কত? ৮। আয়াত নাম্বার কত যুবক ভাইরা? আয়াত নাম্বার ৮। আল্লাহ তাআলা
সূরাতুল মাইদার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডেকেছেন সর্বপ্রথম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? হে আমার ঈমানদার বান্দারা। সর্বপ্রথমে ঈমানদার বান্দা বলে ডেকেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে কাফের বাদ, মুশরিক বাদ, বেঈমান বাদ, নাসারা বাদ, ইহুদি বাদ, খ্রিস্টান বাদ, কাদিয়ানি বাদ, সাদিয়ানি বাদ, সব বাদ। ও আমার ঈমানদারেরা, ও আমার ঈমানদার বান্দারা, আল্লাহু আকবার বলেন। আমরা কি ঈমানদার? আমরা কি? ও ভাই জোরে বলেন না, আমরা কি ঈমানদার? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষেরা সব, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন পড়তেন আমরা সাহাবায়ে কেরাম আজমাইন আমরা আমাদের কানগুলো খাড়া করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যায় কি বলতেছে? আল্লাহ রাসূল যখন পড়তেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখনই পড়তেন আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা সাহাবায়ে কেরাম কানটা খাড়া করে দিতাম। বলে কেন খাড়া করে দিতাম? আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছে। কি করেছেন? আমাদেরকে ডেকেছেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে যেহেতু ডেকেছেন, নিশ্চয় কিছু বলবেন, কিছু আদেশ করবেন অথবা নিষেধ করবেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অনর্থক ডাকে নাই, অনর্থক ডাকে নাই, অনর্থক ডাকে নাই, অনর্থক কথা আমার আল্লাহ বলে না, আমার আল্লাহ বলে না। আমার আল্লাহ ডেকেছেন, এজন্য আমরা কানটা খাড়া করে দিতাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একবার নয়, দুইবার নয়, কুরআনুল কারীমের ভিতরে আসছে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার আপনাকে আমাকে ডেকেছে। হে যুবকরা, আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। হে যুবক, হে যুবক, তুমি আমি হয়তো বুঝি না তোমার আমার মালিক কে। তোমার আমার মালিক, তার অন্তরে তোমার জন্য কত মায়া, কত দয়া, কত ভালোবাসা রে ভাই। আমার আল্লাহ তোমারে আমারে একবার নয়, দুইবার নয়, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, একবার নয়, দুইবার নয়, 89 বার বলে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে ডেকেছেন? আমাদেরকে ডেকেছেন। বলেন না কাদেরকে ডেকেছেন? জোরে বলেন না ভাই, কাদেরকে ডেকেছেন? আমাদেরকে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে ডেকেছেন। ও জগতের মানুষেরা শোনো, শোনো রে, আমরা ঈমানদার, আমরা ঈমানদার, আমরা ঈমানদার। ঈমানের দৌলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। ও মুমিন, এজন্য আমি বলি মুমিন শোনো না, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। ও দুনিয়ার মানুষ শোন, শুধু গরু খাইলি ঈমানদার হওয়া যায় না, শুধু জুব্বা পরলি ঈমানদার হওয়া যায় না, শুধু পাগড়ি পরলি ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হইতে গেলে 3টা শর্ত। কয়টা? কথা কন জোরে, কয়টা? 3টা। বলে দুনিয়ার মানুষ শোনো রে,
ইমানদার তো তারা ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমাল বিল আরকান। ও জগতের মানুষেরা শোনো, ঈমানের শর্ত হলো তুমি জবানে যেটা বললা সেটা বিশ্বাস করলা, বিশ্বাস অনুযায়ী তুমি আমল করলা, আল্লাহর উপর ঈমান এনেছ, আল্লাহর উপর ঈমান এনেছ, অন্তর্মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ তাআলা যেই বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো পালন করলা, তবেই তো তুমি ঈমানদার। ঠিক না ঠিক ভাইরা? ও ঈমানদার, ও ঈমানদার, ও হাজী সাহেব, কত হাজী সাহেব আছে, হাজী সাহেব ঘরের বউর পর্দার কোনো খবর নাই, এমন হাজী সাহেব আসেনি? কথা কয় না, আসেনি ভাই? এমন হাজী সাহেব কত আছে, বান্দা ঈমানদার দাবি করে, এনজিওর সঙ্গে তার সম্পর্ক, এনজিও তার ঘরে ঘরে, সুদের সঙ্গে সম্পর্ক, ঘুষের সঙ্গে সম্পর্ক, বাইরে বাই ঠগায়, বাইরে বাই ঠগায়, কোম্পানিওয়ালা শ্রমিকরে ঠগায়, শ্রমিকের ঋণ, শ্রমিকের হক তাকে বুঝে দেয় না, বুঝাইয়া দেয় না, ন্যায্য হক তাকে বুঝাইয়া দেয় না। ও আমার জগতের ভাইয়েরা, আমি জানতে চাই এমন মুসলমান এই জগতে আছে না? না, বহু প্রমাণ আছে। 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক কন্ট্রাক্টরের টাকা দেয় না, টাকা দেয় না, টাকা মাইরা দেয়। বহু কন্ট্রাক্টর আছে যারা শ্রমিকদের হক মাইরা দেয়, ঘাম জোরানো কষ্টের পয়সা তাকে বুঝাইয়া দেয় না রে ভাই। ও আমার ভাইরা, এটার নাম ইমানদার না, এটার নাম ইমানদার না। ও আমার ভাইরা, আমি বলতে চাই, এখানে যে চা দিয়েছে, চা বলে 3 জিনিস মিললে চা হয়, পানি, পাতি, চিনি, এই 3টা জিনিস যখন মিলে তখন হয় চা। ঠিক না ঠিক ভাইরা? ও আমার ভাইরা, আমি জানতে চাই, এখানে পানি আছে, চিনি আছে, আমি জানতে চাই চা হবে নি? চা হবে না। পানি, পাতি, চিনি 3টা জিনিস যতক্ষণ পর্যন্ত না মিলবে, ততক্ষণ পর্যন্ত যদি চা না হয়, ততক্ষণ পর্যন্ত যদি চা না হয়, ও মুমিন চাই না, না মুখে স্বীকার করলা, অন্তরে বিশ্বাস করলা, নিজের জীবনে বাস্তবায়ন করলা না, তুমি ঈমানদার না, তুমি ঈমানদার না। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আমি সেদিকে যাইতে চাই না, আমি একটু সামনে আগাতে চাই, কারণ আলোচনা হবে কম, বেশি সময় যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়েছে, ও জগতের মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। বিএনপি ডাকে বিএনপির কর্মী রে, আওয়ামী লীগ ডাকে আওয়ামী লীগের কর্মী রে, জামাত ডাকে জামাতের কর্মী রে, চরমনাই ডাকে চরমনাইয়ের কর্মী রে। ঠিক না ঠিক বাবা? আমার আল্লাহ তার গোলামদেরকে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। সবাই মিলে আরো জোরে বলতে পারলেন না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা, তোমরা দণ্ডায়মান হয়ে যাও, আমার গোলামেরা তোমরা দাঁড়িয়ে যাও, দণ্ডায়মান হয়ে যাও, লিল্লাহ, তোমার প্রভুর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? তোমার প্রভুর সন্তুষ্টির জন্য। শুহাদা বিল কিসত, ইনসাফের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কিসের পক্ষে? কথা কয় না, কথা কয় না। কিসের পক্ষে? ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও। ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ আদেশ করলাম। কে বলেছেন? জোরে বলেন ভাই, কে বলেছেন? ইনসাফের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। মুফাসসিরিন কিরাম বলেন,
কুনু কাওয়ামিনা লিল্লাহ। এই আয়াতের তাফসীর এভাবে করেছেন মুফাসসিরিন ইকরাম, এভাবে বলেছেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। কি নিয়ে দাঁড়িয়ে যাবে? প্রস্তুতি নিয়ে। জোরে বলেন না, কি নিয়ে? কি নিয়ে? কথা কয় না, বুঝেন না মনে হয় কথা আপনারা। কিসের পক্ষে? ইনসাফের পক্ষে। কিসের পক্ষে? ইনসাফের পক্ষে। আল্লাহু আকবার বলেন না। ইনসাফের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও, এটা আমি মাওলার, আমি আল্লাহর আদেশ। কেন তোমরা ইনসাফের পক্ষে দাঁড়াইবা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা জোর লাগাইতে পারি নাই, আপনাদেরকে ভাব লাগাইতে পারি নাই, ভালো লাগাইতে পারি নাই, কলবের ভিতরে ইশক জমাইতে পারি নাই। কারণ কোরআনের ভালোবাসা যদি জমা যায় কলবের ভিতরে, ইশক যদি জায়গা যায়, তাহলে তো মুমিন তার প্রভুর মোহাব্বত লাগাইয়া ডাক দিবে আল্লাহু আকবার। ঠিক না ঠিক ভাইরা আমার? জোরে একটা ডাক দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা ইশক জমে গেছে। আরেকটা বার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলে, ও জগতের মানুষ, তোমাদেরকে আমি বলেছি ইনসাফের পক্ষে দাঁড়িয়ে যাও। কিসের পক্ষে? জোরে বলেন, কিসের পক্ষে? ইনসাফের পক্ষে। আল্লাহ, আমরা কেন ইনসাফের পক্ষে দাঁড়াইব? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, কুনতুম খায়রা উম্মাহ। ও জগতের মানুষ, তুমি কি তোমার দাম জানোনি? তোমার মর্যাদা তুমি জানোনি? কুনতুম খায়রা উম্মাহ, তুমি তো শ্রেষ্ঠ জাতি, তুমি তো উত্তম জাতি, তুমি শ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার বলেন। আমরা কোন জাতি? শ্রেষ্ঠ জাতি। আমরা কোন জাতি? শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তো বানানো হয়েছে, পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। ও যুবক ভাইরা, একটু খেয়াল করেন ভাইরা আমার, ও আমার ভাইরা, একটু আমার দিকে তাকাও। এ যুবক ভাই, এ যুবক ভাই, মাথা নিচু কইরো না, আমার দিকে তাকাও, শোনো। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, কুনতুম খায়রা উম্মাহ, তুমি শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমার কাজ হলো মানুষের কল্যাণের জন্য দাঁড়ানো, মানুষের কল্যাণে তার পাশে দাঁড়ানো। তোমার কাজ হলো মানুষের কল্যাণ করা, উপকার করা। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, তা'মুরুনা বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি অসৎ কাজের নিষেধ করবা। ও জগতের মানুষ, শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আমি ঈমানদারদেরকে ডেকেছি। যদি ঈমানদার হইতে চাও, যদি তুমি ঈমানদার হইতে চাও, তোমার কাজ হবে মানুষের কল্যাণের জন্য তোমার নিজের জীবনকে নিয়োজিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। যদি তুমি করো, তবে তুমি উখরিজাত লিন-নাস। আর যদি কুনতুম খায়রা উম্মাহ, আর যদি না করো, তবে শুনে নাও, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, যদি না করো আমার দেয়া কাজ, তবে তুই মুমিন না, তুই ঈমানদার না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এ আমার যুবক ভাইরা, এ আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, যুবক, তোমার আল্লাহ তোমার শ্রেষ্ঠ জাতি বানাইছে, উত্তম জাতি বানাইছে রে ভাই। আমার আল্লাহ তোমার শ্রেষ্ঠ সম্পদ বানাইছে, তোমার সব থেকে সম্মানিত বানাইছে। আমার আল্লাহ কয়, বান্দা,
শ্রেষ্ঠত্বের মুকুট যেহেতু আমি আল্লাহ তোরে দিছি রে, ও বান্দা খবরদার খবরদার, অসৎ পথে যাইস না, অন্যায় পথে যাইও না, গুনাহের পথে যাইও না। ও আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, আমি যে বিধানগুলো দিলাম এই বিধানগুলো পালন কর, এই বিধানগুলো পালন কর। তোর জন্য রয়েছে আমার দেয়া একটা নিয়ামত, 10 দুনিয়া সমান একটা জান্নাত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কয় দুনিয়া সমান? 10 দুনিয়া সমান একটা জান্নাত। ও বান্দা, তোর জন্য আমি বানায়া রিজার্ভ কইরা রাখছি। সুবহানাল্লাহ। জগতের মানুষ, তোমার মা নাকি, তোমার বাবা নাকি? বাবা সন্ধ্যার পরে ঘর থেকে বের হইও না, বাবারে নেশা কইর না, বাবারে অন্যায় পথে চইল না, খারাপ লোকের সঙ্গ নিও না, খারাপ লোকের সঙ্গ নিও না। যুবক ভাই, তুমি তোমার মায়ের কথা মানো না, শুনো না রে ভাই, তোমার বাবার কথা শুনো না, মানো না রে ভাই। তুমি তো জানো না তোমার মা তোমার আপন, তোমার বাবা তোমার আপন রে ভাই, তোমার আল্লাহ তোমার আপন। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, তোমার মা, তোমার বাবা তোমার জন্মের আগে তোমার নিয়ে স্বপ্ন দেখেছেন। আমার যুবক ভাই, তুমি যখন বিছানায়, তুমি যখন ছোট্ট, তোমার কোলে নিয়ে আদর করে, আর তোমার পায়ের তলাটা বাবা তার গালের সাথে লাগায়, ঠোঁটের সাথে লাগায়, কত মজা। আর চিন্তা করে এই ছেলেটা আমার এটা মানুষের মতো মানুষ হবে। আমার যুবক ভাইরা, সেই মায়ের কথা শোনো না, বাবার কথা শোনো না। আজকে ওই সকল লিডারের পিছনে ঘোড়ো, সন্ত্রাসীদের পিছনে ঘোড়ো, চাঁদাবাজদের পিছনে ঘোড়ো। ও আমার যুবক ভাইরা, ওরা তো তোমাদের হাতে অস্ত্র ধরায়া দেয়, মাদক ধরায়া দেয়, ওরা তোমাদেরকে ক্ষমতার স্বপ্ন দেখায়। ও আমার ভাইরা রে, ওরা তোমাদের ভালো চায় না, কল্যাণ চায় না। তোমার মা তোমার আপন, তোমার বাবা তোমার আপন, আপনার আমার মালিক আমার আল্লাহ, আপনার আমার আপন। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই আমার আদরের বান্দা, তুই আবার যতন করা বান্দা। বান্দা নিজের হাতে করে, নিজের হাতে নিজের মতো করিয়া বানাইছি বান্দা। ও বান্দা, খবরদার খবরদার, অন্যায়ের পথে যাইও না, গুনার পথে যাইও না রে বান্দা। কারণ কি বান্দা, আমি নিজ হাতে তুলে বানাইয়া কেমন কইরা তোরে আমি জাহান্নামে ফালাইয়া দিম, কেমন করি তোরে জাহান্নামে ফালাইয়া দিম। এজন্য তো আল্লাহ বারে বারে ডাকে, ইয়া আমার বান্দারা, ও আমার বনিয়ে তুমি রে, ও আমার বনিয়ে তুমি রে, কি তোরে আমার থেকে জুদা করলো, আলাদা করলো, কি তোরে আমার থেকে সরাইলো? আমি না তোর রব্বে কারীম, আমি না তোর সেই মালিক, আমি না তোর সেই প্রভু, আমি না তোর সেই খালিক।
الذي خلقك فسواك فعدلك বান্দারে ও আমার বান্দা তুই জানোনি তোরে কেমন করে বানাইছি الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك বান্দারে ও আমার বান্দা শোন আসমান জমিন গোটা পৃথিবী আমি 6 দিনে বানাইছি কয় দিনে জোরে বলেন কয় দিনে 6 দিনে বানাইছি ও বান্দা শোন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাওনাল ইযামা লা'মা থুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল বান্দা গোটা জাহান আমি 6 দিনে বানাইলাম রে বান্দা আসমান জমিন আমি 6 দিনে বানাইলাম কিন্তু তোমারে আমি কেমন কইরা বানাইছি জানো তুই যখন তোর বাবার থেকে যখন তোর মায়ের গর্ভে গেলি রেহেমের ভিতরে ঢুইকা গেলি রে বান্দা এক ফোঁটা নাপাক পানি ওই এক ফোঁটা নাপাক পানি রে আমি ফেরেশতাদেরকে অর্ডার করলাম ও ফেরেশতারা রে এক ফোঁটা নাপাক পানি রক্তে পরিণত করো রক্ত থেকে গোশত থেকে হাড্ডির উপরে আবার প্রলেপ দিয়া দাও বলে এক নয় দুই নয় 6টি মাস পর্যন্ত আমার ফেরেশতারা তোমাকে নিয়ে নাড়াচাড়া করেছেন 6টি মাস পর্যন্ত তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে একটা মানুষের দেহের আকৃতি তৈরি করেছেন আল্লাহু আকবার বলেন বান্দা 6টি মাস হয়ে গেল বড় স্ট্রাকচার বানায় ফেলাইলো তারপরে আমি আল্লাহ হাত দিলাম আল্লাহু আকবার বলেন আমি আল্লাহ হাত দিলাম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ও বান্দা আমি যখন তোরে বানাইতে শুরু করলাম বান্দা রে তুই তো আমার আদরের বান্দা তুই তো আমার শখের বান্দা কোথায় তোর নাকটা বসাইলে ভালো লাগবে সুন্দর লাগবে কোথায় পুরোটা বসাইলে সুন্দর লাগবে কোথায় কানটা বসাইলে সুন্দর লাগবে কয়টা দাঁত দিলে আমার বান্দারে সুন্দর লাগবে এ বান্দারে আমি আল্লাহ নিজের মতো কইরা যেমন করিয়া বানাইতে মনে চাইছে আমি তোমারে তেমন করিয়া বানাইছি আমার যেমন করিয়া সাজাইতে মনে চাইছে আমি আমার মনের মতো করে তোমারে সাজাইছি চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার ও আমার বান্দা তুই তো আমার সেই আদরের বান্দা যতন করা বান্দা কেমন করে আমি জাহান্নামে ফেলায়া দিব কেমন করে আমি জাহান্নামে ফেলায়া দিব এজন্য আমি বারে বারে বলি আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া ও মুমিন ও যুবক ভাইরা দুইটা হাত জাগায়া দাও আমার মাওলারে মুহাব্বত লাগায় একটা বার ডাক দাও আল্লাহু আকবার ও যুবক দুইটা হাত জাগায়া দাও দুইটা হাত জাগায়া দাও টান টান কইরা দাও আমার মালিক রে ডাক দাও আল্লাহ এ যুবক একটা হাত নিচে রাখবা না রে ভাই এ যুবক দুইটা হাত উপরের দিকে উঠাইয়া দিলটা নরম কইরা মালিকের সাথে একটা সম্পর্ক লাগাইয়া দাও জোরে ডাক দাও আল্লাহ এ যুবক গলা ফাটাইয়া ডাক দাও আল্লাহ আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকায়া দেখো
এক ঝাঁক যুবক যারা এখনো যে ঘুমাইয়া যাইতো রে আল্লাহ, এখনো যে নরম বিছানায় শুয়ে পড়তো রে আল্লাহ। বেশিরভাগ যুবকেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো রে আল্লাহ। তোমার কথা শুনিয়া, তোমার কোরআনের কথা শুনিয়া ওরা বৈশাখ আছে রে আল্লাহ। ওদেরকে আমরা বুঝাইতে পারি না, যার জন্য ওরা ওইভাবে দিন ধর্ম পালন করতে পারে না রে আল্লাহ। তবে তোমার কোরআনের মুহাব্বতে যারা বৈশা গেছে রে আল্লাহ, আল্লাহ গুনাহ নিয়ে মাহফিল ময়দানে পাঠাইছো, গুনাহ নিয়ে মাহফিল ময়দানে আনছো রে আল্লাহ। গুনাহ নিয়ে যেন বাড়ি না যায় রে মাওলা, বেগুনা মাসুম বানায়া আল্লাহ আল্লাহ বইলা ডাকে রে মাওলা। এই আল্লাহ ডাকটা কবুল কইরা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দাও, মুহাব্বত লাগায়া ডাক দাও আল্লাহ। এ যুবক মুহাব্বত লাগায়া ডাক দাও আল্লাহ। এ যুবক আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায়া দেখো রে মাওলা, যুবকদের হাত গুলা গরম, রক্ত গুলো গরম। এই যুবকরা তো কারো কাছে মাথা নত করে না, কারো কাছে স্যালেন্ডার করে না। তুমি মালিক, তোমার দরবারে স্যালেন্ডার কইরা দিছে গভীর রজনীতে রে মাওলা। ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না। আমিও যুবক, আমিও যুবক, আমার যুবক ভাইরাও যুবক। এক জান্নাতে যেন থাকতে পারি, যাইতে পারি রে আল্লাহ। মাফ কইরা দাও, কবুল কইরা লও, মুহাব্বত লাগায়া ডাক দাও আল্লাহ। এ যুবক গলা ফুটাইয়া ডাক দে আল্লাহ। ফাইনাল বারের মতো আর একটা বার ডাক দাও আল্লাহ। আল্লাহু আকবার। মহিলা হাত নামান। কষ্ট লাগেনি ভাই, কষ্ট লাগেনি ভাই। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, বেশি সময় কথা বলবো না। আমার ওয়াজের আমি ইতি টানবো রে ভাই, কারণ শেষ মুহূর্তে আমারে উঠাইয়া দিছে। এত রাত গভীরে, এত রাত গভীরে কেমন কইরা কথা বলবো? আপনাদের বিরক্ত লাগে, আমার কথা জমতেছে না রে ভাই। আপনাদের মনে হয় খারাপ লাগে? আরো কিছুক্ষণ চলবে, অল্প সময় চলবে ভাই, অল্প সময় ইনশাআল্লাহ বলি। তাহলে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ তার গোলামদেরকে ডেকেছেন। ঠিক না বে ঠিক ভাইয়েরা আমার? কাদেরকে ডেকেছেন? গোলামদেরকে ডেকেছেন। ও আমার গোলামেরা, ও আমার গোলামেরা, ও আমার গোলামেরা, ও আমার গোলামেরা, ইনসাফ কায়েমের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। ঠিক না বে ঠিক? জোরে বলুন। হুজুর, আমি তো এত টাকা পয়সার মালিক না, আমি তো এত ক্ষমতাবান না, আমি কেমন কইরা ইনসাফের পক্ষে দাঁড়াবো? এত শক্তিও নাই, এত বল নাই, এত পাওয়ার নাই, এত ক্ষমতা নাই, কিচ্ছু নাই, কেমন কইরা দাঁড়াবো? ঠিক না বে ঠিক? মনে আসেনি? ও জগতের মানুষরা শুনো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকে লুৎফে খেশরা ইজহারে কো বাখলিল আসনারেরা গুলজারে কো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফালাইলো রে বাবা, ও বাবা, একটা কবুতর, একটা কবুতর ঠোঁটের ভিতরে কইরা, ঠোঁটের ভিতরে কইরা এক ফোঁটা কইরা পানি নিয়ে আইসা ইব্রাহিমের আগুনের ভিতরে ফালায়, আগুনের ভিতরে ফালায়, আগুনের ভিতরে ফালায়। ও আমার ভাইরা, খেয়াল করো রে ভাই, ইব্রাহিমের আগুনের ভিতরে, আগুনের কুটের ভিতরে এক ফোঁটা কইরা কবুতর পানি ফালায়। আমি জানতে চাই এক ফোঁটা পানিতে কি আগুন নিভবে নি? কথা হয় না, কথা হয় না, আগুন নিভবে না। যুবক খেয়াল কর,
তুমি আমি চিন্তা করি তুমি আমি খুব নরম মানুষ, ক্ষমতাও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই, আমার দ্বারা নিতে কি হবে রে ভাই। এবার ওই ছোট্ট ওই কবুতর ডেকে ডেকে কয়, ও জগতের মানুষ শোনে না, বুঝাইতে চাই রে ও জগতের মানুষ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা ইব্রাহিমের বন্ধু এবং শত্রুকে আলাদা আলাদা করবে, কঠিন হাসরের ময়দানে আমি ইব্রাহিমের বন্ধুদের কাতারে দাঁড়াতে চাই, আমার ইব্রাহিমের বন্ধুদের কাতারে দাঁড়াতে চাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জগতের মানুষ শুনে না, এই কবুতর যে এক ফোঁটা করে পানি এই ইব্রাহিমের আগুনের কুঠের ভিতরে ফালাইছে, মর্যাদা কি পেয়েছে জাননি, মর্যাদা কি পেয়েছে জাননি। ইব্রাহিম এই যে কবুতর এখন যে খানায় কাবার ভিতরে যে কবুতর আছে রে বাবা, ওই কবুতর কেউ নড়ায় না, ওই কবুতর কেউ দৌড়ায় না, ওই কবুতর কেউ তাড়ায় না, কারণ ওই কবুতরের জন্য খানায় কাবার জন্য কবুতরের জন্য ফ্রি করে দিয়েছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কূপ থেকে বাঁচানোর জন্য ওই কবুতর এক ফোঁটা করে পানির ব্যবস্থা করেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর। ও আমার ভাইরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ইব্রাহিমের পক্ষে থেকে কবুতরে দেখায়া দিল। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এই জগতে বেশি দিন থাকা যাবে না, আমরা তো আমার মালিকের গোলাম, আমরা তো মুমিন, আমরা ঈমানদার, আপনাকে আমার আল্লাহ ডেকেছে, আমাকে ডেকেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও জগতের মানুষ, তোমরা আমার সন্তুষ্টির জন্য ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাও। কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাও। কারণ জীবন থাকার জন্য নয়, জীবন থাকার জন্য নয়, চলে তো যেতেই হবে একদিন। যখন যেতেই হবে তাহলে মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমানদের পক্ষে নয়, আমরা থাকবো ইনসাফের পক্ষে। চিৎকার মেরে বলেন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যাই হোক ভাইরা আমার, আমি শেষ মুহূর্তে বলবো, ও যুবক ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, ও দুনিয়ার মানুষ, তুমি যে এই জগতে আসছো, তুমি কি মনে করছো তোমাকে অনর্থক সৃষ্টি করে দিয়েছি? না বান্দা, অনর্থক তোমাকে সৃষ্টি করি নাই। বান্দা, হায়াত এবং মওতের মধ্যখানে যেই সময়টা আছে, 30 বছর, 40 বছর, 50 বছরের জিন্দেগি, এই জিন্দেগির কিন্তু পরীক্ষা হবে। কি হবে? ও যুবক ভাইরা বলেন না, কি হবে? পরীক্ষা হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জিন্দেগির পরীক্ষা হবে, কি ভালো কাজ করেছো বান্দা। ও আমার ভাইরা বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করে দেখুন। আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতে বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। এ বান্দা, দুনিয়ায় পরীক্ষা আছে। কি আছে? পরীক্ষা আছে, পরীক্ষার হল আছে। দুনিয়ায় আদালত আছে। এ বান্দা, আমারও একটা আদালত থাকবে। এই আদালতটা হবে ইনসাফের আদালত। কিসের আদালত? জোরে বলেন না ভাই, কিসের আদালত? আপনারা একটু কথা বলেন। অল্প মানুষের ভিতরে কথা বলা কষ্টকর। আমার ভাইরা, যদি আপনারা কথা বলেন আরো সুন্দর কথা বের হবে। আপনারা বলেন, আল্লাহ তাআলা বলেছেন কিসের আদালত? ইনসাফের আদালত। আমার আল্লাহ বলে, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার আদালতের ভিতরে কোনো জুলুম হবে না। কি হবে না?
জোরে বলেন না ভাই, কি হবে না? জুলুম হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। বান্দা, যদি জাররা পরিমাণ নেক আমল নিয়েও আমার সামনে দাঁড়াও, তাও তোমার সামনে তোমার হাতে উপস্থাপন করা হবে, দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্লিজ টেক ইউর বুক, লাও তোমার বই, রিড, পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মিলাও তোমার আমলনামা, তোমার জিন্দেগির ভিতরে কি বন্দেগি ছিল, কি আমল ছিল। ও যুবক ভাই, ও যুবক ভাই, একটু খেয়াল করো রে বাবা। গভীর রাত হয়ে গেছে রে বাবা, তারপরে বসে আছো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মিলাও তোমার আমলনামা। তখন আমরা বলতে শুরু করব, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ। আল্লাহ তাআলা বলবে মিলাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমলনামা আপনার আমার সামনে দিয়ে বলবে। তখন আমরা এটা পড়তে শুরু করব, পড়তে শুরু করব, আর বলতে শুরু করব, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, ও আল্লাহ, বড় কিছু করতে পারি নাই রে আল্লাহ। এই যে জামিয়া রহমানিয়া বালক বালিকা মাদ্রাসার মাহফিলে আমরা বৈশা গেছিলাম রে আল্লাহ, তোমার কোরআনের ভালোবাসা আল্লাহ, এটা তো দেখতেছি রে মাওলা। ও আমার ভাইরা, কার হক নষ্ট করছেন তাও লেখা থাকবে, ছোট্ট কি গুনাহ করলেন তাও লেখা থাকবে, বড় কি গুনাহ করলেন তাও লেখা থাকবে। দুনিয়ার কেউ জানে না সেটাও এখানে লেখা থাকবে, দুনিয়ার সবাই জানে তাও এখানে লেখা থাকবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। পালাবার কোনো জায়গা থাকবে না রে বাবা, পালাবার কোনো জায়গা থাকবে না। একদিন চলে যেতে হবে, ওই আল্লাহর সামনে দাঁড়াতে হবে রে বাবা, ওই আল্লাহর সামনে দাঁড়াতে হবে রে বাবা। যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবে, রে গোলাম, এ যুবক আয়, এ যুবক আয়। কেন কান্দো, কেন এত পেরেশান? আল্লাহ, আল্লাহ, তুমি যা বলছিলা কিচ্ছুই পালন করলাম না রে আল্লাহ। শুধু গুনাহ করছি, অন্যায় করছি রে আল্লাহ, তোমারে মনে করি নাই রে আল্লাহ, গোলামি কিচ্ছু করি নাই রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিবে, বান্দা, এ বান্দা রে আয়। তুই না মুসলমানের ছেলে, তুই না আব্দুল্লাহ, তুই না আতাউল্লাহ, আয় রে বান্দা আয়। জিন্দেগি পার করে দিলি গুনার ভিতরে, তারপরেও তো আমি তোরে বানাইছি, কেমন করে আমি তোরে জাহান্নামে দিয়ে দেই? বান্দা আয়, আয়, জীবনের গুনাহ সব মাফ কইরা দিলাম। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এ যুবক, খেয়াল করো, আল্লাহ বলে, বান্দা বানাইছি যখন আমি, মাফ কইরা দিলাম, মাফ কইরা দিলাম, মাফ কইরা দিলাম, মাফ কইরা দিলাম। মোহাব্বত লাগায় ওই আল্লাহরে ডাক দাও, আল্লাহু আকবার। এই তোমার মোহাব্বত, এই তোমাদের মোহাব্বত। বলে হুজুর রাত হয়ে গেছে অনেক, কিসের মোহাব্বত? ও আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা মাফ তো করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কয়টা শর্ত? কথা কয় না, কয়টা শর্ত? একটা শর্ত। কি শর্ত? আল্লাহ বলবে, বান্দা, ও আমার বান্দা, দুনিয়ায় সবার জন্য পাগল পাড়া ছিলি, কত অন্যায় করেছো, অপরাধ করেছো রে বান্দা, সব আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আমি আল্লাহরে ভুইলা গেছি, তাও মাফ কইরা দিলাম। একটা মাত্র নেকি নিয়ে আয়, একটা মাত্র নেকি যদি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোরে মাফ কইরা জান্নাতের মালিক বানায়া দিব। ও আমার ভাইরা, কুরআনের ভাষায় বলে, ইয়াউমা ইয়াফিরু
মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাইবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। এই যুবক আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন বললাম যাও তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে একটা মাত্র নেকি নিয়ে যাও, বান্দা দৌড়াইতে দৌড়াইতে স্ত্রীর কাছে চলে গেছে। স্ত্রী রে, এক বিছানার সাথী, তোরে খুশি করার জন্য কত ন্যায় অন্যায় হাজার কিছু করেছি রে স্ত্রী। ও স্ত্রী রে, আজকে মাত্র একটা নেকি চাই, একটা নেকি দেয়, একটা নেকি দে, আমি জান্নাতের মালিক হয়ে যাব। স্ত্রী রেকে বলবে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ভাইয়ের কাছে যাবে, ভাই দে দে ভাই, ভাই বলবে সম্ভব না। বোনের কাছে যাবে, বোন, বোন বলবে সম্ভব না। অবশেষে চইলা যাবে আল্লাহর কাছে। আল্লাহ, স্ত্রী দিল না, ভাই দিল না, বোন দিল না, আল্লাহ কি হবে উপায়? বলে আর কি কেউ নাই, আর কি কেউ নাই। বান্দা ডেকে ডেকে বলবে আল্লাহ আছে, আল্লাহ আছে। কে আছে? আল্লাহ, আমার বাবা আছে। বাবার কাছে চলে যাবে। আব্বা, ও আব্বা, দুনিয়ায় বৈশা কোনো বিপদ হইলে আগে ঝাঁপায়া পড়তা তুমি গো আব্বা। ঠিক না বেটি? যত নেতা দেখো, খাতা দেখো, যত বড় ভাই দেখো, ছোট ভাই দেখো, মেজো ভাই দেখো, সেজো ভাই দেখো, বিপদে পইরা দেখো, একটুখানি পেছে পইরা দেখো, কেউ তোমার পাশে যাবে না। তোমার পাশে তোমার বাবা দাঁড়াবে, তোমার পরিবার দাঁড়াবে। ঠিক না বেটি যুবক ভাইরা? হ্যাঁ যুবক, কি বলছি? কেউ তোমার পাশে দাঁড়াবে না। কোনো বড় ভাই, নেতা ভাই, কেউ তোমার পাশে দাঁড়াবে না। তোমার বাবাই তোমার পাশে থাকবে। ঠিক না ঠিক ভাই? আমি বলতে চাই যুবক, হাসরের ময়দানে বাবাকে ডাইকা বলবে আব্বা, তুমি আমার সেই বাবা। দুনিয়ায় বৈশা কোনো বিপদে পইরা গেলে মাথার উপরে সাদা হয়ে তুমি বাবা পাশে দাঁড়াই থাকো। বাবা, তুমি আমার সেই বাবা। অভাবের সংসার ছিল গো বাবা, আমার মা একটা ডিম দিয়ে আলু রান্না করছে গো বাবা। ও বাবা, ডিমটা দুপুর বেলা আমারে খাওয়াইয়া দিছে। আমার মা আমারে খাওয়াইয়া দিছে। সারাদিন পরিশ্রম কইরা, কাজ কইরা, সন্ধ্যার পরে তুমি গোসল কইরা ঘরে খাইতে বসছো গো বাবা। তোমার গলা সই না, কণ্ঠ সই না, আমি তোমার কাঁধের উপরে বইসা গেলাম গো আব্বা। ও আব্বা, তুমি কাঁধ থেকে নামায়া তোমার আলুর উপরে বসায়া, উরুর উপরে বসায়া আলুগুলো আমার মুখের ভিতরে তুমি দিয়ে দিয়েছিলে আব্বা। আর জল দিয়া মাইকা মাইকা তুমি খাইছিলা গো বাবা। ও বাবা, তুমি তো আমার সেই বাবা, তুমি আমার সেই বাবা। অভাবের সংসার ছিল, আগামীকাল কি ঈদের দিন, চাঁদ রাত গো বাবা। বাবা গো, সকল বাচ্চাগুলো কাপড় পাইয়া, জুতা পাইয়া, ঈদের পোশাক পাইয়া আনন্দে খুশিতে লাফাহায়, দৌড়াদৌড়ি করে গো বাবা। তুমি গরিব মানুষ গো বাবা, সারাদিন কাজ কইরা তুমি ঘরে আসছো, আমার কাপড় না, ঈদের পোশাক না, আমি ঘরের ভিতরে বসে আছি গো বাবা। তোমার দেখে আমার দুঃখটা বাইরে গেছে। তোমার দিকে তাকায়া চেহারাটা অন্ধকার কইরা, কালো কহিরা, নিচের দিকে তাকায়া চোখের পানি গুলা পালাইয়া দিছি গো বাবা। একটা মুহূর্ত তুমি ঘরে বসলে না গো বাবা। ও বাবা, একটা মুহূর্ত ঘরে বসলা না। ওই মুহূর্তে ঘর থেকে বেরোয়া গেছো, চাচার কাছে গেছো, পরামর্শের কাছ থেকে ধার কইরা তুমি আমার জন্য কাপড় নিয়ে আসছো, ঈদের পোশাক নিয়ে আসছো গো বাবা। ও বাবা, সব কিছু আমার জন্য নিয়ে আসলা। আমার মা ডাইকে ডাইকে বলছিল আপনার লুঙ্গিটা চিরা, আগামীকালকে ঈদের নামাজ পড়বেন, ঈদগাহে যাবেন চিরা লুঙ্গি পইরা। ওর জন্য কমায় আনতেন, আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে আসতেন। বাবা গো, আপনি না বলছিলেন আমার
আমার ছেলের দিকে তাকাইলে সব দুঃখ ভুলে যায়, আমার ছেলের দিকে তাকাইলে সব সুখ পাই। আব্বা, আপনার এই ছেলে আজকে বিপদে পইরা গেছে রে আব্বা। আব্বা, একটা নেকি যদি দাও, একটা নেকি যদি দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাব গো বাবা। একটা মাত্র নেকি দাও। বাবা বলবে না না না, সম্ভব না রে বাবা, একটা নেকি আমার পক্ষে দেওয়া সম্ভব না। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, অবশেষে চলে যাবে মায়ের কাছে। মা, ও মা, ও মা, তোমার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই মা বাবা পাগল সন্তানেরা দুইটা হাত জাগায় ডাক দাও না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষেরা শোন, এ দুনিয়ার মানুষেরা শোন, ও দুনিয়ার মানুষেরা শোন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। কেন করব আল্লাহ ইহসান কেন করব? আল্লাহ বলে হামালাতুল উম্মুহু কুরহা, তোর মা অতি কষ্ট করে তোরে গর্ভে ধারণ করেছেন। কি করেছেন? অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমি আলোচনা এখানেই ইতি টানবো। আমার ভাইয়েরা, আমি আলোচনার শেষ দিকে নিয়ে যাচ্ছি, এখানেই আমি ইতি টানতে চাই। অল্প কিছু সময়, অল্প কিছু সময়, অল্প কিছু সময় এই মায়ের কথা বলে আমি শেষ করে দিব রে বাবা। মায়ের পাগল সন্তানেরা, আমি জানতে চাই, মা বাবার জন্য দোয়া না কইরা কেউ যাইতে চাইনি? জোরে বলুন, যাইতে চাইনি? শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে রে বাবা কেউ উঠবেন না রে বাবা। মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা অতি কষ্ট করে তোমার গর্ভে ধারণ করেছেন। আল্লাহু আকবার বলেন না। কে বলেছে? এ যুবক ভাইরা একটু তাকাও, কে বলেছে? আল্লাহ বলেছেন অতি কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। কেমন কষ্ট! বিজ্ঞানের কাছে একটু চলে যাই। বিজ্ঞান ডেকে ডেকে বলে, ও জগতের মানুষ শোনো, তোমার মা কেমন কষ্ট করেছেন। স্বাস্থ্য বিজ্ঞান ডেকে ডেকে বলে, আমার মতো ছোট্ট মৌলবী বলে না, কোন আলেম ওলামা বলে না, বিজ্ঞান ডেকে ডেকে বলে, ও জগতের মানুষ শোন, তোর মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছেন। বলে মায়ের পেটের ভিতরে বাচ্চা রাখার জায়গা হলো মাত্র 10 ইঞ্চি জায়গা। বাচ্চা রাখার জায়গা কতটুকু? জোরে বলেন ভাই, কয় ইঞ্চি? 10 ইঞ্চি। স্বাস্থ্য বিজ্ঞান ডেকে ডেকে বলে, মায়ের গর্ভের বয়স যখন 7 মাস হয়ে যায়, মায়ের গর্ভের বয়স যখন 7 মাস হয়ে যায়, সন্তান তখনই তো 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখনই 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আমি জানতে চাই রে যুবক, 7 মাস বয়সে যদি 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, ওই সন্তান মায়ের পেটে আরো সামনে থাকবে কি থাকবে না? থাকবে। ও আমার ভাইরা বন্ধুরা, 7 মাস ওভার হয়ে যায়, কোথায় থাকবে বাচ্চা? আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, বাচ্চা কোথায় রাখবা? ও ফেরেশতা, মায়ের যে কলিজাটা আছে, কলিজা, মায়ের কলিজাটা উপরের দিকে তুইলা ধরো, উপরের দিকে তুইলা ধরো, মায়ের কলিজাটা উপরের দিকে তুইলা, মায়ের কলিজার নিচে সন্তানের পা দুইটা বসাইয়া দাও, সেট কইরা দাও, পা দুইটা সেট কইরা দাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, একটু খেয়াল করো রে বাবা, একটু খেয়াল করো। গর্ভবতী মা বোনেরা আমার যারা রয়েছে,
দেখবেন 8 মাস 9 মাসের কাছাকাছি যখন ওই মুহূর্তে গর্ভবতী মা কাইতে বসছে, হুট কইরা দাঁড়ায়া গেছে, একটা চিৎকার মাইরা দাঁড়ায়া গেছে, শুয়ে আছে, একটা চিৎকার মাইরা আড়ালে চইলা গেছে, মানুষের কাছ থেকে উইঠা গেছে। কারণ সন্তান কলেজার উপরে এমন ভাবে আঘাত করেছে, লাথি মেরেছে, আর সহ্য করা যায় না, সহ্য করা যায় না। হাড়ালে গিয়া পেটটা চাইপা ধইরা হাড়ালে গিয়া চোখের পানিগুলা মুছে, চোখের পানিগুলা মুছে রে বাবা। বিজ্ঞান ডেকে বলে, জগতের মানুষ শোনা, মায়ের পেটের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে সব থেকে যে দুর্বল বাচ্চা, অসুস্থ বাচ্চা, অসুস্থ দুর্বল বাচ্চাটাও কম করে হলেও মায়ের কলিজার উপরে 1 নয় 2 নয় 4500 বার লাথি মারে। কতবার? 4500 বার, 4500 বার লাথি মারে রে বাবা। স্বাস্থ্য বিজ্ঞান ডেকে বলে, জগতের মানুষ, এমন একটা লাথি যদি কোনো বাবার কলেজের উপরে পড়তো গো, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত, মরে যেত, ইন্তেকাল হয়ে যেত। কিন্তু মা সব থেকে দুর্বল বাচ্চাটাও 4500 বার লাথি মারে। এ যুবক, আমি বলতে চাই, অসুস্থ দুর্বল বাচ্চাটা যদি 4500 বার লাথি মারে রে বাবা, তুমি আমি যারা সুস্থ বাচ্চা, মায়ের কলেজের উপরে কত হাজার বার লাথি মারছি, খবর নাই রে বাবা, খবর নাই। ও আমার যুবক ভাইরা, আমি জানতে চাই গো বাবা, কারা কারা আছো, ওই মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না, 2টা হাত জায়গায় জোরে ডাক দাও আল্লাহু আকবার। ফাইনাল বাড়ার মতো জোরে ডাক দাও আল্লাহু আকবার। আরো জোরে ডাক দাও আল্লাহু আকবার। আল্লাহ, ও আল্লাহ, হাত 2টা জায়গায় রাখেন ভাই। ও আল্লাহ, আমার যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলছি রে আল্লাহ। ও আল্লাহ, আমার যুবক ভাইরা ওয়াদা করছে, মা বাবাকে কষ্ট দেবে না, অবাধ্য হবে না রে আল্লাহ। আমার এই যুবক ভাইদেরকে বাইজিদ মুস্তাফির মতো তুমি কবুল কইরা নাও, জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও, রিজি রোজগারের ভিতরে বরকত দিয়া দাও, এলেম আমলের ভিতরে বরকত দিয়া দাও, নেক আশাগুলোরে তুমি কবুল কইরা নাও, মুহাব্বত লাগাইয়া জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বইলা হাত নামান। কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয়েছে। লোকজন কম বিদায়, আলোচনা হয়তো এইভাবে জমে না। যাই হোক, যতটুকু কথা বলছি, জমুক না জমুক সেটা মুখ্য বিষয় নয়। কোরআনের কথা বলেছি, দিলের ভিতরে যদি হিট লেগে থাকে, একটা কথা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক বাবা? আসুন ভাইয়েরা আমার, আমি বলতে চাই আপনাদের কাছে, ওই হাসরের ময়দানে সেই স্বয়ং মাও বলবে, না, সম্ভব না, একটা নেকি আমার পক্ষে দেওয়া সম্ভব। জোরে বলুন, সম্ভব না। এজন্য আল্লাহর কাছে আস্তি তওবা করব, আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর বলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ? সবাই করব তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, শেষ মুহূর্তে আমি বলতে চাই, যাদের মা বাবা আছে তারা অবাধ্য হবেন না, খেদমত করবেন। কিন্তু যাদের মা বাবা নাই তারা কি করবেন গো বাবা? ঠিক না বে ঠিক বাবা? আমার তারা কি করবে সেটা আমি মৌলবীর বলতে হবে না, আমার আল্লাহ নিজেই আপনাদেরকে জানায়া দিয়েছেন। ওয়াখফিদ লাহুমা জানাআল যুল্লি
মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। বলে ওই মায়ের জন্য বাবার জন্য দুই হাত তুলে দাও, ওই মায়ের জন্য বাবার জন্য দুই হাত তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আর বলো আল্লাহ ছোট্টবেলায় যেমন করে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ তাদেরকে তুমি তেমন ভাবে লালন পালন করো। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন।